ওকে সো হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল দ্যাট ইজ ভিশনারি ভয়েস উইথ সুচরিতা। আমি কদিন আগে তোমরা জানোই নিউ মার্কেটে গেছিলাম কিছু শপিং করতে। খুব একটা বেশি শপিং করিনি, ঘুরেছি অনেকটা, বাট শপিং খুব একটা বেশি হয়নি। মানে কিছু দু একটা জিনিস দরকার ছিল, সেগুলোর জন্যই শপিং করতে গিয়েছিলাম নিউ মার্কেটে স্পেশালি। তো সেগুলি আজকে তোমাদের সঙ্গে আমি শেয়ার করবো। তো দেখো, কদিন ধরে আমার মানে একটা ফ্যান্সি ব্যাগের ওপর খুব একটা ফ্যাসিনেশন এসছে কদিন ধরে। তো নিউ মার্কেটে গিয়ে আমি সেটাই কিনেছি। তো আমি বেসিক্যালি ব্যাগ কিনলে আমার এটাই ক্রাইটেরিয়া থাকে যে ব্যাগের মধ্যে একটা ছোট বোতল ধরতে হবে আর একটা ত্রিফল ছাড়টা যেন হয়ে যায়, সেরকম দেখে আমি ব্যাগ কিনি। বাট এইবারে প্রথমবার আমি একটা ফ্যান্সি ব্যাগ কিনেছি। তো এই দেখো, তো সেটা হচ্ছে এইটা, কাজ দিয়ে দেখাই তোমাদের। তো এই দেখো, একটা ডি লেখা আছে, যদিও আমার নাম ডি দিয়ে শুরু নয়। তো এই ব্যাগটা কিনেছি। ব্যাগটা ভীষণই হ্যান্ডি আর ভীষণই স্টাইলিশ, তোমরা দেখতে পাচ্ছ। দেখো, যেমন এই দেখো খুলছি, দেখো ভিতরে দুটো চেন রয়েছে। স্পেশিয়াস নয় খুব একটা, ব্যাগটা স্পেশিয়াস নয়, বাট ফ্যান্সি ইউজের জন্য খুবই ভালো, মানে ভালোই লাগবে দেখতে। তো সেই জন্যই কেনা। তো দেখো, ব্যাগটার ব্যাপারে তোমাদের সব বললাম, আর প্রাইসটার কথাই বললাম না। তো এই ব্যাগটা আই গেস আমাকে 500 বলেছিল। তো আমি এটা বার্গেনিং করে 350-তে কিনেছিলাম। তো হ্যাঁ, বার্গেনিং ইজ মাস্ট। তো আমার সেকেন্ড পারচেজ হচ্ছে আমার এই অ্যান্টি টার্নিশ ব্যাঙ্গেলটা। জানি না তোমরা দেখতে পাচ্ছ কিনা, এই দেখো, এই যে অ্যান্টি টার্নিশ ব্যাঙ্গেলটা আমি কিনেছি। এটাও নিউ মার্কেট থেকে আমি কিনেছি। তো আমার খুব অনেক দিন ধরে ইচ্ছে ছিল একটা অ্যান্টি টার্নিশ ব্যাঙ্গেল পরবো। তো খুব একটা কোথাও পাচ্ছিলাম না, পেলেও রিজনেবল প্রাইসে পাচ্ছিলাম না। তো আমি নিউ মার্কেটে গেছিলাম যখন, তখন আমি এই ব্যাঙ্গেলটা খুবই কম প্রাইসে পেয়ে গেছি। আই গেস এটা 150 মতন নিয়েছিল, আমার যতদূর মনে পড়ছে। তো অবভিয়াসলি তোমরা বার্গেনিং করবে, এটা 200 বলেছিল। আমরা বার্গেনিং করে সেটা যেহেতু দুটো নিয়েছি, সেই জন্য 150-তে পেয়েছি। তো হ্যাঁ, এই যে এই ব্যাঙ্গেলটা আমি নিয়েছি। এটারও যদি তোমাদের মানে যদি মনে হয় যে কোন দোকান থেকে কিনেছি, আমি সেটাও বলে দিতে পারি। তো যদি দরকার হয় আমাকে মেসেজ করে ইনবক্সে বা আমাকে কমেন্ট বক্সে জানিও, তা আমি বলে দেবো কোন দোকান থেকে কিনেছি। তো নেক্সট আমি একটু জামা কাপড় তোমাদের দেখাই, যেটা আমার খুব দরকার ছিল। দুটো জিনিস আমার ভীষণ দরকার ছিল তো ঘুরতে যাওয়ার জন্য অবভিয়াসলি। তো এই যে প্রথমে হচ্ছে এই ক্রপ টপটা। তো এটা জারা লেখা আছে, বাট দিস ইজ নট জারা, এটা ডিউক বলতে পারো তোমরা। এইটা কিনেছিলাম, এই ট্যাঙ্ক টপটা। আর কিনেছিলাম এই যে এই ট্রাউজারটা, এই যে দুদিকেই পকেট রয়েছে সাইডে। তো এই ট্রাউজারটাও নিয়েছিলাম। তো এই ট্রাউজারটা বলেছিল 200, তো আমি এইটা 150-তে কিনেছিলাম। আর এই ট্যাঙ্ক টপটাও বলেছিল 200, তো আমি এটা 100-এ কিনেছিলাম। তো হ্যাঁ, এই দুটো কিনেছি জামা। তো এই দুটো আমার দরকার ছিল। তো এই দুটোরই দোকান হচ্ছে মোহে আছে, শ্রীলেদার্সের লাইনে মোহেটা আছে। মোহে দোকানের ঠিক সামনে যারা বসেন ওয়েস্টার্ন জামা কাপড় নিয়ে, তাদের কাছেই পেয়ে যাবে, তোমরা গিয়ে একবার চেক আউট করতে পারো। খুবই ভালো কালেকশন ছিল ওদের কাছে। তো নেক্সট আমি কিনেছি, খুবই এটা এই সানগ্লাসটা ভীষণ ভাইরাল, মানে যারই ছবি দেখছি সেই দেখছি সানগ্লাসটা পরে আছে। আমার প্রথম দেখাতে ভীষণ ভালো লেগেছিল সানগ্লাসটা। তো তখনই ভেবেছিলাম যে আমি একটা, মানে নিউ মার্কেট গেলাম এটা কিনবই। তো এই যে এই সানগ্লাসটা, তো সানগ্লাসে দেখো সাইডে এই যে এরকম করা রয়েছে, দুদিকেই গোল্ডেন, পুরোটাই গোল্ডেন, একটুখানি লাস্ট দিকে একটু কালো রয়েছে, ব্ল্যাক রয়েছে, তো এই পুরোটাই গোল্ডেন। তো এই সানগ্লাসটা আমাকে বলেছিল, এই সানগ্লাসটার ব্যাপারে আমরা একটু ঠকে গেছিলাম, আমি আর প্লাস আমার যা, দুজন ঠকে গেছিলাম। কারণ পরের দোকানে গিয়ে যখন জিজ্ঞেস করেছি, তখন ওরা 100 টাকায়, মানে এক একটা 100 টাকা দিতে রাজি হয়ে গেছিল। তো এই সানগ্লাসটা যার কাছ থেকে কিনেছি, সে 300 বলেছিল, বাট আমরা পেয়েছি এটা 280-তে। বাট তবুও এটা অনেকই অনেকই প্রাইস নিয়ে নিয়েছে এই সানগ্লাসটা। তো হ্যাঁ, কিছু, তো নিউ মার্কেটে যাবো আর জুয়েলারি কিনবো না, সেটা কি হতে পারে? একদমই নয়। তো আমিও কিছু জুয়েলারিস কিনেছিলাম, কিছু খুবই কম। আমি এবারে মন থেকে একদম ঠিক করে গেছিলাম যে আমি এবারে যা কিনবো সব অ্যান্টি টার্নিশ হবে। তো সেগুলো কিনেছি। তো চলো তোমাদের সঙ্গে শেয়ার করে নিই। তো প্রথমেই এই ব্যাঙ্গেলটা কিনেছিলাম, এই যে ব্যাঙ্গেলটা এরকম কিনেছিলাম ব্যাঙ্গেলটা। এই ব্যাঙ্গেলটার দাম বলেছিল 200, আই গেস 200 বলেছিল। তো আমি এটা 150-তে নিয়ে এসেছি। নেক্সট ইজ আপ ফর এই যে এই কানের দুলটা, এই যে দেখো, এই যে কানের দুলটা এরকম দেখতে। তো এইটা 30 রুপিসে পেয়েছিলাম। আচ্ছা, নেক্সট হচ্ছে এই যে এই গলারটা, বো দেওয়া, ভীষণ এখন ইন এই গলার বো দেওয়া। দেখো, নেকলেসটা ভীষণ ইন এখনকার সময়। তো এইটা কিনেছিলাম, এইটাও বলেছিল ওই 150-তে নিয়েছি। এটা বার্গেনিং হয়নি, 150-তেই পেয়ে গেছি, বার্গেনিং করতে হয়নি। আচ্ছা, তোমাদের তো আমি একবার এটা ব্যাক ক্যামেরা করে দেখিয়ে দিচ্ছি। এই দেখো, এই যে ঠিক একটু এরকম দেখতে, তিনখানা বো রয়েছে, এই যে। নেক্সট ওই বো নেকলেসটার সঙ্গে পেয়ার আপ করার জন্য, ওর সঙ্গে তো কোনো কানের দুল ছিল না, তো পেয়ার আপ করার জন্য 30 রুপিসের এই কানের দুলটা কিনে নিয়েছিলাম। এই যে দেখো, এই কানের দুলটা কিনেছি। আর একটা জিনিস কিনেছিলাম আমি নিউ মার্কেট থেকে,
এই জিনিসটার আমি প্রথম থেকে খুব একটা, যখন এই জিনিসটা প্রথম ইন্ট্রোডাকশন হয়, তো আমি খুব একটা বেশি পছন্দ করতাম না এই জিনিসটা, মানে আমার ভালোই লাগতো না এই স্টাইলটাকে। বাট দিন যত যাচ্ছিল আমার তত ভালো লাগতে শুরু করে। আর অ্যান্ড আই এন্ড আপ পারচেসিং দিস। তো জিনিসটা হচ্ছে ক্রক্স। ক্রক্সটা আমার কোনো দিনই পছন্দ ছিল না, স্টাইলটা কোনো দিনই নয়। বাট যত দিন আছে সবাই পড়ছে, অন্য অন্য স্টাইল পড়ছে, আমার তত দেখে দেখে ভালো লাগছে যে না, ভালো লাগছে পরে, অবভিয়াসলি ভালো লাগে পরে। তো আমি একটা ক্রক্স কিনেছি নিউ মার্কেট থেকে। নিউ মার্কেট হয়েছে যে যে গলিটা বা যে রাস্তাটা পুরো জুতোর দোকান আছে, ওই রাস্তা থেকে কিনেছি, জুতোর দোকান থেকে। তো এই যে এই ক্রক্স দুটো কিনেছি, এই যে দেখো কি সুন্দর স্টোন দেওয়া, সব লাভ দেওয়া, দেখো আমার এত ভালো লেগেছিল দেখে। কালারটা হচ্ছে পিঙ্কিশ টাইপ বা। সো হ্যাঁ, এই ছিল আমার নিউ মার্কেট হল। তো তোমরা জানিও তোমাদের কোন জিনিসটা স্পেশালি ভালো লেগেছে, অবশ্যই কমেন্ট করে জানিও। আর তোমরা যদি স্পেশালি জানতে চাও যে আমি কোন জিনিসটা কোথা থেকে কিনেছি, সে জামা হোক, ব্যাগ হোক, সানগ্লাস হোক বা জুয়েলারি হোক, তো আমি যদিও বলেছি ভিডিওতে, কিন্তু তবুও যদি স্পেশালি তোমরা জানতে চাও, যারা ইউটিউব থেকে দেখছো তারা অবশ্যই কমেন্টে আমাকে বলো, জিজ্ঞেস করো, আমি অবশ্যই তোমাদের অ্যান্সার দেবো। আর যারা ফেসবুক থেকে দেখছো তারা কমেন্টেও বলতে পারো, আবার মেসেজে ইনবক্স করেও জানতে পারো আমি কোথা থেকে কোন জিনিসটা কিনেছি। তো আজকের পর্যন্ত এই অবধি। আর ভিডিওটা যদি ভালো লাগে তোমরা কিন্তু অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে কিন্তু ভুলো না। বাই এভরিওয়ান।